আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজ পড়ার পূর্বে আমরা পবিত্রতা অর্জন করি, অজু করি। আমরা কি জানি প্রতিদিন যখনই আমরা অজু করব, অজু করার শেষে আমরা যদি 3টি আমল করতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন। জান্নাতের যে কোন দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। এই 3টি আমল করলে 4 নম্বর পুরস্কার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। 5 নম্বর পুরস্কার হচ্ছে 3টি আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের অভাব অনটন দূর করে দেবে। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও, কোটি কোটি টাকা ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবে। এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন, যিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পেরেশানি দূর করে দেবে। 7 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ আপদ দূর করে দেবে। 8 নম্বর পুরস্কার হচ্ছে 3টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলিহিন নেককার সন্তান দান করবে, আমাদের যাদের সন্তান নেই। আর আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সলিহিন নেককার সন্তান দান করবে, নামাজি সন্তান হিসেবে কবুল করবে, নেককার সন্তান হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ প্রত্যেক দিন অজু করার পর এই 3টি আমল করবে। আমার বিশ্বাস, যারা চান আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক, আপনার দোয়া কবুল করুক, মনে আশা পূর্ণ করুক, অভাব অনটন দূর করুক, বিপদ আপদ দূর করুক, যদি আপনারা চান জান্নাত পেতে, জাহান্নাম থেকে মুক্তি পেতে, আমার বিশ্বাস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আপনি আমাদেরকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার এবং অজুর পরে 3টি আমল শিখে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তো আমরা প্রথমে সংক্ষেপে অজু সম্পর্কে জানব, অজুর ফজিলত জানব ইনশাআল্লাহ। তারপরে আমরা অজুর পরে কোন 3টি আমল করব বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো আমরা সংক্ষেপে অজু সম্পর্কে জেনে নেই। 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমরা অজু করি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর আমরা যে অজু করি, অজু হচ্ছে নামাজের চাবি। অজু ছাড়া নামাজ আদায় করা যায় না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। সুবহানাল্লাহ। অজু করলে অজুর সঙ্গে জীবনের গুনাহগুলো ঝরে যায়। কিভাবে? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যখন অজু করে, অজু করার সময় যখন সে তার হাত ধৌত করে, হাত ধৌত করার সময় অজুর পানির সঙ্গে সঙ্গে হাত দ্বারা অর্জিত তার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের গুনাহগুলো ঝরে যায় অজুর পানির সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন অজু করার সময় তার মুখমণ্ডল ধৌত করে, কুলি করে, তখন মুখ দ্বারা অর্জিত গুনাহগুলো পানির সঙ্গে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখমণ্ডলের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়।
চোখ দ্বারা অর্জিত গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ওযু করার সময় পা ধৌত করে, পা দ্বারা অর্জিত গুনাহগুলো আল্লাহ তাআলা ওযুর পানির সঙ্গে ঝরিয়ে দেন। ওযুর পানির সঙ্গে পায়ে দ্বারা অর্জিত গুনাহগুলো ঝরে যায়। তাহলে একবার ভেবে দেখেন, আমরা যদি নাও দেখি কিভাবে গুনাহগুলো ঝরে, কিন্তু বিশ্বাস করতে হবে এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। আমরা ওযু করি আর আমাদের গুনাহগুলো এভাবে পানির সঙ্গে ঝরতে থাকে। সুবহানাল্লাহ। ওযুর ফরজ কয়টি? 4টি। অবশ্যই এই 4টি ফরজ সঠিকভাবে আদায় করতে হবে। একটি পশমও শুকনো থাকতে পারবে না। মনে রাখবেন, যদি আপনার একটি পশম শুকনো থাকে, ওযুর পানি না পৌঁছে, তাহলে আপনার ওযু হবে না। ওযু না হলে নামাজ হবে না। নামাজ না হলে জান্নাতে যেতে পারবেন না। তো অবশ্যই মনোযোগ দিয়ে ওযুর ফরজ আদায় করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ওযুর 1 নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। 2 নম্বর ফরজ হচ্ছে উভয় হাতের কনুই সহ 3 বার ধৌত করা সুন্নত, 1 বার ধৌত করা ফরজ। 2 নম্বর ফরজ গেল। ওযুর 3 নম্বর ফরজ হচ্ছে মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। সমস্ত মাথা মাসে করা সুন্নত, আর মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে ফরজ। 3 নম্বর ফরজ গেল। ওযুর 4 নম্বর ফরজ হচ্ছে উভয় পায়ের গোড়ালি সহ ধৌত করা। এ হচ্ছে 4টি ফরজ। আমরা যখন মুখমণ্ডল ধৌত করব, উত্তমভাবে ধৌত করার চেষ্টা করব যেন প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছে। যখন হাত ধৌত করব, আমাদের যেন কোনো শুকনো না থাকে। আমরা চেষ্টা করব কোনের উপর পর্যন্ত ধৌত করার, যাতে প্রত্যেকটি পশমের গোড়া গোড়ায় পানি পৌঁছে। আমরা যখন পাও ধৌত করব, তখন খেয়াল করে পাও ধৌত করব যেন প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যায়। আশা করা যায় এভাবে ওযু করলে ওযু হবে, নামাজ হবে, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ওযুর পূর্বে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। ওযুর মাঝে মাঝে একটা দোয়া পড়বেন যদি পারেন। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যানবি, হে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ওয়া ওয়াসি'লি ফি দারি, আমার বাড়ি প্রশস্ত করে দিন। ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করুন। অর্থটি শুনে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ দোয়া। যদি পারেন শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। যখন ওযু করবেন, ওযু মাঝে মাঝে এই দোয়াটি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে পড়লে কি লাভ অর্থ শুনে বুঝতে পেরেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ওযু করার নিয়ম আমি সংক্ষেপে বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। ওযুর পূর্বে নিয়ত করা, তারপরে বিসমিল্লাহ বলা, তারপরে উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, তারপরে মেসওয়াক করা, তারপরে কুলি করা, 3 বার কুলি করা গড়গড়ার সাথে। অনেকে গড়গড়ার সাথে কুলি করে না, গড়গড়ার সাথে কুলি করতে হবে। তারপরে নাকে পানি দিবেন 3 বার, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তারপরে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন 3 বার। তারপরে উভয় হাতের কনুই সহ 3 বার করে ধৌত করবেন। প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। তারপরে আপনারা মাথা মাসে করবেন 4 ভাগের 1 ভাগ,
তারপরে কান মাসে করবেন, তারপরে গর্দান মাসে করবেন, তারপরে উভয় পায়ের গোড়ালি পর্যন্ত 3 বার করে ধৌত করবেন। এ হচ্ছে অজু করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্য মনে রাখবেন, অজুর প্রতিটি অঙ্গ ভালোভাবে ধৌত করতে হবে, প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে, তা না হলে অজু হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে অজু করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন শুনুন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অজু করলেন, অজুর শেষে কোন 3টি আমল করবেন? অজু করার শেষে 1 নম্বর যে আমলটি আমরা করব সেটা হচ্ছে কালিমায়ে শাহাদাতের আমল। এই কালিমায়ে শাহাদাত আমরা একবার পড়ব, শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে, এভাবে আকাশের দিকে ইশারা করে আমরা পড়ব। পড়লে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি অজু করার শেষে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত ভালোবাসবেন, তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। তোমরা হাসরের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল দরজা খুলে দেওয়া হবে, আমাদের ইচ্ছা আমরা যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন কালিমায়ে শাহাদাত পড়লে আমাদের কি লাভ হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, অদ্বিতীয়, তার সাথে কোনো কিছু শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। সুবহানাল্লাহ। তো 1 নম্বর আমলটি জানলাম, অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না, মুহাব্বতের সাথে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। 2 নম্বর আমলটি হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার যদি সম্ভব হয় পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ তাওবা দোয়া, যদি পারেন তো পড়বেন, না পারলে শুধু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটি পড়লে হবে, একবার পড়লে হবে। যদি এটিও না পারেন, আপনি সবচেয়ে ছোট ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, আমি একটি হাদিস বলতেছি, সংক্ষেপে মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের সুবিধার্থে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, ইস্তিগফার সদা সর্বদাই পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সকল প্রকার বিপদ আপদ থেকে, কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সকল পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন, সকল পেরেশানি দুশ্চিন্তা হতাশা দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? আমি নিজের পক্ষ থেকে কথাগুলো বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন ইস্তিগফার কেন পড়বেন। 3 নম্বর আমল আমরা জানবো এখন। 3 নম্বর আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি এত প্রযোজনপূর্ণ, শক্তিশালী, পরীক্ষিত দোয়া যে এই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে আছে। একদা একবার একজন জৈনক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ইয়া আলী, আমি ঋণগ্রস্ত, আমি অভাবী, আমি কষ্টে আছি, আমাকে সাহায্য করো, আমি ঋণ পরিশোধ করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব না যেই শব্দ পাঠ করলে আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন পাহাড় পর্বত সমানো ঋণ থাকলে ওই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, ইয়া আলী, হ্যাঁ আমাকে জানিয়ে দিন কোন সেই শব্দ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে, ঋণগ্রস্ত ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, তুমি যারা কারো মুখাপেক্ষী আমাকে করো না, তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে দোয়ার অর্থ। আশা করি দোয়াটি অর্থ সহকারে মুখস্থ করে নেবেন। অত্যন্ত দামি দোয়া, পরীক্ষিত দোয়া। একবার বিশ্বাস রেখে আমলটি করা শুরু করে দিন, নিচ্ছকের ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আমরা যখনই ওযু করব, ওযু করার শেষে আমরা কালিমায়ে শাহাদাত একবার পড়ব, ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ব। যদি ছোট ইস্তিগফার পড়ি তাহলে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব। 3 নম্বর হচ্ছে আমরা এই দোয়াটি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আমরা 3 বার পড়ব। যদি সম্ভব না হয় একবার হলেও পড়ব ইনশাআল্লাহ। যদি এভাবে আমরা পড়তে পারি প্রত্যেক ফরজ নামাজের পূর্বে যখন আমরা ওযু করব, ওযু করার শেষে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য পাবো। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে উত্তম রূপে ওযু করার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার, ওযু করার শেষে কালিমা শাহাদাত পাঠ করা, ইস্তিগফার পাঠ করার, এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।